মুসলমান তো 30 দিনের ভিতরে অন্তত 10 দিন তো গরু খাবেই খাবে, আর খাচ্ছেও গরু, শালা হচ্ছেও করেছি। শুধু মোবাইল দিও না, ওই সঙ্গে ভাতের 2 ফোঁটা 2 ডালা ফলিডল তেলও দিয়ে দাও। জোর বেশি দিয়ে দেওয়ার জন্য ওর বাপ মার কোনো টেনশন নিতে হবে না। যে ইমানদার মুসলমানকে যদি ইসলাম থেকে দূরে সরায় তো তার সন্তানই সরাবে, যদি ইসলাম থেকে তাকে দূরে সরায় তো তার অর্থবিত্তই সরাবে। তাহলে বলা যেতে পারে যে সন্তানকে কোলে তুলে চুমো খাচ্ছি এ তো এক মহাশত্রু আমার। আবার যে টাকাকে খুব আদর করে ঘরের সবচেয়ে রেস্ট্রিক্টেড এরিয়া, প্রোটেক্টেড এরিয়া, সেখানে টাকা রাখি, তাহলে দুটো শত্রুকে আমরা কিন্তু খুব যত্ন করে লালন পালন করছি। একটা টাকা পয়সা আর একটা সন্তানাদি। বলতেও লজ্জা লাগছে, বলি বা কি করে, ছেলে পিলে আমার শত্রু, বলার কোন লাইন আছে? হেরাই শত্রু। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছেন, বান্দারে আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই অর্থ, এই সন্তান, এই টাকা পয়সা আর এই ছেলে পিলে এরাই হলো তোমার দুনিয়াবী জীবনের অলংকার। টাকা পয়সা তোমার অলংকার, অর্থবিত্ত তোমার অলংকার। এই টাকা খরচা করে তুমি অনেক সম্মানিত হতে পারো, আবার এই ছেলেটাকে মানুষ করে তুমি অনেক মান সম্মানের জায়গা দখল করতে পারো, এই অর্থের কারণে বড় চেয়ার পেতে পারো, আবার এই সন্তানের কারণে বড় সম্মানের জায়গা পেতে পারো। আগে যেটা বলেছি ওটাও করা, আর এখন যেটা বলছি এটাও করা। আল্লাহ বললেন টাকা পয়সা আর সন্তানাদি এরা তোমাদের চরম শত্রু। আল্লাহ বললেন টাকা পয়সা আর সন্তানাদি এরা তোমার চরম আনন্দ, চরম আনন্দ। এক মুহূর্ত যদি বিচার করে নেওয়া হয়, ধান্যকুড়িয়ার বাস স্ট্যান্ড কি মাটিয়ার বাজার ঘুরতে 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 কি মন হলো, চার দোকানে বসে, ভাই 1 গ্লাস দুধ দাও, একটু দুধ খাইতে বলছে, চা খান, তার জন্য খিদে খিদে লেগেছে, খালি পেটার চাটা খাবো না, 2 বিস্কুট দাও, 1 গ্লাস দুধ দাও, একটু গরম করে দাও, দাম তাহলে 50 টাকা। এও যে করাতকলে কাজ করে, সেখান থেকে কাজ করে এসে 50 টাকা দিয়ে 2 পিস বিস্কুট 1 গ্লাস দুধ খেলো, বেশ শরীরটা এখন চাঙ্গা। আর ওর আর এক বন্ধু, সেও করাতকলে কাজ করলো, তাহলে কি খাচ্ছিস? তাহলে দুধ আর বিস্কুট খেলাম, আয় আয়, তাহলে তো আমিও খাতে যাচ্ছি। ব্রিজের তলায় নেবে, ওখান থেকে 2 গ্লাস স্পেশাল এড়ে গরুর দুধ কিনে আনলে, নদীর চরে যা বিক্রি হয়, এ 2 গ্লাস দুধ খেয়ে রাস্তার উপরে বেশ বুক ফুলিয়ে, দেখে যে অলসতা ছিল, দুধ খেলে অলসতা একটু কেটে যায়, পারলে গরু একটু কম গিলে দুধ একটু বেশি গেলে। মুসলমান তো 30 দিনের ভিতরে অন্তত 10 দিন তো গরু খাবেই খাবে, আর খাচ্ছেও গরু, শালা হচ্ছেও গরু। গরুটা কম গিলে আল্লাহর রাস্তে গরুর দুধটা একটু বেশি করে খান, নিজেও খান, বাচ্চাদেরও খাওয়ান। গরুর দুধ ছেলেদের ব্রেন স্মৃতিশক্তি ভালো করে, শালা দুধ না খাইয়ে খাবে কি? কোথায় সে কুড়কুড়ে, কোথায় সে চিপস, এইসব জন্তু জানোয়ারের খাবার, তাই বাচ্চাকে খাওয়াবে। এইবারে বাচ্চা তো চিপস আর কুড়কুড়ি গিলে তার তো পেট আর খিদে নি, ভাত আর খাবে না, তখন আর ফজাও গেলাচ্ছে আর ভাতও গেলাচ্ছে। তার মানে বাচ্চার সামনে মোবাইল না দিলে সে আর কিছু খাতে আসছে না। যে মাগুলো তার বাচ্চাটারে মোবাইল দেখিলে ভাত খাওয়ায়, আমি অনেক মারে বলেছি, শুধু মোবাইল দিও না, ওই সঙ্গে ভাতের 2 ফোঁটা 2 ডালা ফলিডল তেলও দিয়ে দাও। কারণ ওই বাচ্চাটা যে মোবাইল দেখিয়ে ভাত খাওয়াচ্ছে, মানে ও যা জিনিস তৈরি হবে বড় হয়ে, একটা লাইন একটা জিনিস ভালো হবে, জোর বেশি দিয়ে দেওয়ার জন্য ওর বাপ মার কোনো টেনশন নিতে হবে না। ওর বাপ মা মেয়ে দেখার আগেই ভগলপুরে বুনি দিঘায় ও বায়নাত ফেলবে, কোনো টেনশন নিতে হবে না ওর বাপ মার। কি যে ভাবেই বাপ মা গুলো, জন্তু না জানোয়ার, মানুষ না প্রাণী, নিজের বিবেকের ধ্বংস নয়। এতটুকু বাচ্চার হাতে বড় বড় সেট। ইসরায়েল আমরা যে সেট তৈরি করি এত কম দামি, এরম একটা সেটের দাম প্রায় 1.5 লাখ টাকা।
এরম বড়, তা তো অনেক ফিচার বেশি, 1.5 লাখ টাকা দাম। এই 1.5 লক্ষ টাকার ফোনগুলো ইসরায়েলের 8 বছর 9 বছরের বাচ্চারা অ্যাসেম্বল করে, ওরা তৈরি করে। কিন্তু সেই ইসরায়েলে 18 বছর আগে কোনো বাচ্চা মোবাইল চালাতে পারবে না। যদি কোনো বাচ্চা মোবাইল চালায়, ধরা পড়লি তার বাপ আর মায়ের 6 মাস জেল হবে। আচ্ছা, আমার কি গাঁজা করবে না মনে হচ্ছে যে আমি ভুল বকতেছি? ওখানকার 9 বছরের বাচ্চা মোবাইল তৈরি করে, কিন্তু 18 বছরের আগে কোনো বাচ্চার মোবাইল চালাবার অধিকার নেই। বাচ্চার হাতে মোবাইল দেখলেই পরে তার বাপ আর মায়ের 6 মাস জেল। আর আমাদের 9 বছরের কোচি গলে তিরঙ্গার প্যাকেট দিয়ে 1.5 টাকা চালাবে, সেলাই কাজ, আর বাপ মা দিন দিন করে নাচবে। আঙ্গা কোচি না বিরাট ভালো হয়ে গেছে। আমি কেন চাচা? তাহলে তো স্কুলে তো যেত না, বদমাইশি করতো, সেলাই কাজটা খুব মনোযোগ দিয়ে করতে। আঙ্গা কোচি সপ্তাহে সপ্তাহে আমার 300 করে টাকা দেয়। আমি কোচি কি করে বললে, আর 300 টাকা ও কি করে খোকা? আমি আর ওদিক দেখি টেকি, বুঝতে পারেননি? বাপের 300 টাকা দিচ্ছে, বাপ বিরাট শান্তি। বাকি 300 টাকা যে ব্রিজের নিচে জমা দিয়ে আসতেছে, বাপের কোনো শান্তি। বাপের 300 টাকা দিচ্ছে, বাপিতি বিরাট শান্তি। আঙ্গা শুকুর আলী বিরাট ভালো শোনাচ্ছে। কিন্তু যেদিন ভগলপুরে গাই বাসুর সমেত বায়নাতে ঘরে তুলবে, সেই দিন শুকুর আলী বসবে ঠেলার নাম বাবাজি। তখন প্রধানের কাছে, অপ্রধান দেখো না আঙ্গা শুকুর আলী কি আগুন লেগে গেছে। ও হুজুর, হুজুর দেখো দিন একটুখানি, এইরকম মেয়ে কি বিয়ে করা যায়? আমি বলি, তোরে একদম বাটা কোম্পানির স্পেশাল জুতো দে, পাত্তে মাথা পর্যন্ত জুতো দিয়ে হবে, শালা হারামখোর ছোট লোক। যেদিন বলেছিলাম 9 বছরের কোচিরা স্কুলে যায় না, সেদিন হারামজাদা তুমি না বলেছিলে আমার কোচি স্কুলে যায় না, তা তোমার গাজালা করে কেন? বুঝতে পারেননি? গ্রামে গ্রামে কাজ করি তো অনেক বাপ বলে আমার কোচি স্কুলে যাবে না, যা করার আজ বয়াকার করলিও করি। ওরম শুনেছি আমি, শুনি না আমার দিল পাথর হয়ে গেছে। আর ওদের কি একদিন আসতে হবে, যেদিন ওর কোচি আবার বুনিদি ভগলপুরে গাই বাসুর সমেত লে আসবে, সেই দিন ওর বাপ আবার, হুজুর একটু দেখো না হুজুর, সে বোধহয় কার বউ আঙ্গা রশিদ লেগেছে, কি হবে? আমি বলি, রশিদ কেন? তোমরা ভাগে বাপুই, 2 বাপুই সমানে ভাগে চাষ করতে পারো, এখানে ফতো ফারাজের কি দরকার? আমরা যখন বললাম কোচিটার স্কুলে পাঠাও, তোমার তো ছাড় হয়নি। কোচিডারে মক্তবে পাঠাও, আল্লাহ কে, নবী কে, কোরআন কি, হাদিস কি, এগুলো একটু জানো। শালা হারামখোর, সেদিনে না বলেছিলে আমার ছেলে পড়বে না, তা তোমরা গাজালা করে কেন? যাও, চাষি বসবে, তবে একটু বেলা হলে, সকাল সকাল চাষি বসবে না। আর যেদিন বসবে সেদিন আর কিছু করার থাকবে না। আমি 2008 সাল থেকে চাচাচ্ছি যে খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে বাচ্চাদের খাটে শোয়াতে হবে না, মাটিতে শোয়া, কিন্তু লেখাপড়াটা করা, লেখাপড়াটা করা। তুই গরিব হয়ে থাকবি কিন্তু মাথা তুলে বাঁচতে পারবি।